কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার, কথা বলে না কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটা আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শোকই যায় না। আপনাকে রাগ হয়ে গেল? তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কিয়ামতে আমার জিহ্বা কেটে দেবে। কথা বলুন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। যেহেতু ইবাদত 1 দিন 2 দিন 5 দিন না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা 2 দিন 5 দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই 3 দিনের উপরে। এটা নেই ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না, আপনি ইসলামে নেই। এটা একটা বেদাত। এক কথা বলেন না কেন? আপনার মহব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি, হাই হোসেন হাই হোসেন করে পিঠে চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আর একটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি। পুরাটা বাটপারি এটা। ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখে এরা বাটপারের পর্যায়ে পড়ে, পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে, ইবাদত না অথচ ইবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নেই। কত বড় কঠিন কথা লিখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনদিন পড়িনি, পাইনি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? রোজা রাখে না তারে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি।
কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে, তারে সালাম দেওয়া যায় নেই। আর এগুলো সব বেশি হয় এই 48,000 দরবারে। এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না।